হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন এবং 2026 আশা করি প্রত্যেকের খুব ভালো কাটতে চলেছে। আমি তো ড্যাম শিওর যে আমার 2026 অসাধারণ কাটতে চলেছে। তো হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে কি করে এতটা শিওর হচ্ছেন যে 2026 এতটা ভালো যাবে, তাই না? আসলে প্রশ্ন আসা স্বাভাবিক, তার কারণ আজকের দিনে এত সহজে কেউ এতটা সুখী হতে পারে না, তাই না? এটাই তো প্রত্যেকেরই একটা প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে, তাই না? যে কি করে এত সুখী হওয়া যায়, কি করে এতটা সিওর হওয়া যায়, তাই না? অ্যাকচুয়ালি আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমার কিছু স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি এতটা হ্যাপি, তাহলে আপনারা হয়তো আশা করি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেশনে ছিলাম এবং খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার বেড়ে ওঠা। তো মধ্যবিত্ত ফ্যামিলির কত ধরনের প্রেসার থাকে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। স্বপ্ন এবং দায়িত্ব দুটোই থাকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের, কিন্তু দুটো একসাথে কিন্তু কখনোই পরিপূর্ণ করা যায় না, এটাই প্রত্যেকের মত। তো যদিও আমি স্টার্ট করেছিলাম, আমি স্বপ্নের রাস্তায় হাঁটতে শুরু করেছিলাম। তো ইন্ডিয়ান আইডল আমি গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার সিঙ্গার হওয়ার খুব ইচ্ছে ছিল। তো ইন্ডিয়ান আইডলে গিয়ে আমি 3rd রাউন্ড পর্যন্ত আমি যাই, কিন্তু তারপরে আর এগিয়ে যাওয়া হয়নি। তারপরে আমি আর চেষ্টা করতেও পারিনি, তার কারণ আত্মীয় বা আরও অনেকে যেটা বলে থাকেন যে সকলে তো আর কিশোর কুমার বা অরিজিৎ সিং হতে পারবেন না। তো সেখান থেকে আমার রাস্তা পাল্টে গেল, দায়িত্বের দিকে চলে গেলাম, পড়াশুনোর দিকে চলে গেলাম, কারণ ওটাই নাকি সব থেকে বড় একটা জায়গা যেখান থেকে কেরিয়ার বানানো যায়। তো আশা করি আপনারা প্রত্যেকেই এইটা ফেস করেছেন জীবনের কোনো না কোনো সময়। তো যাই হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করি এবং সেখান থেকে একটা ভালো জবও পাই। তো ভালো জব বলতে যে শুধু টাকা পয়সাই পাওয়া যায় এটাই হয়তো বুঝতাম, কিন্তু ভালো জব মানে যে একটা স্যাটিসফ্যাকশনেরও যে ব্যাপার আছে সেটা কিন্তু কখনোই ভাবতে পারিনি। কিন্তু যখন আমি জবে যাই তারপর থেকে বুঝতে পারি যে না, স্যাটিসফ্যাকশন লেভেল কখনোই আমি কিন্তু পৌঁছতে পারছি না। তো সেখান থেকেই একটা ভেতরের একটা খারাপ লাগা, একটা কষ্ট, তারপর বসের অনেক কিছু কথা শোনা, প্রচুর কাজকর্ম করা, অথচ ভালো নজরে না আসা, বেতন না বাড়া, ঠিক আছে, যেটা করছি তার রিটার্ন না পাওয়া, ঠিক আছে, প্রচণ্ড হেডেক, এই সমস্ত কিছু আর সহ্য করতে না পেরে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ি। তো তখনই মাসিহার মতো একজনের সাথে আমার পরিচয় হয়। সে আমার কলিগ, কাজের একসাথেই কাজ করতাম আমরা। তো সেখান থেকেই সে বলে যে না, আমি সুস্থ হতে পারি এখান থেকেও, এবং খুব সহযোগ হয়। তো যেখানে আমি অনেক ডাক্তার দেখিয়ে অনেক ধরনের চিকিৎসা করেও যেখান থেকে আমি সুস্থ হতে পারিনি, এখানে আমি একটা অনেক বড় সুযোগ পাই সুস্থ হওয়ার, এবং সুস্থ হই খুব কম দিনের মধ্যে। এবং তার সাথে সাথে একটা কেরিয়ার অপরচুনিটি পাই। যদি পার্ট টাইমে সেটা আমি করতে পারি তাহলে এর থেকে বড় অপরচুনিটি অবশ্যই হতে পারে না, তাই না? তো পার্ট টাইমে করার একটা সুযোগ পাই, একটা কেরিয়ার একটা পার্ট টাইমে আমি করছি এবং সেখান থেকে এক্সট্রা ইনকাম হচ্ছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে কি? অবশ্যই না। আজকে যে কেউ যদি পার্ট টাইমে কেউ এক্সট্রা ইনকাম করে, অবশ্যই সেখানে এটা একটা অনেক বড় অপরচুনিটি। তো সেই অপরচুনিটি আমি গ্র্যাব করি এবং তার সাথে সাথে একটা বিশ্বাস তৈরি হয় যে না, এই ধরনের একটা অপছন্দের জায়গা যেখানে আমার মেন্টাল ম্যাচ করছে না, সেখান থেকে যদি আমি ফিরে আসি তাহলে কিন্তু এই সাবজেক্টটা বা এই কেরিয়ার অপরচুনিটিটা আমার জন্য কিন্তু সব থেকে বেস্ট হতে পারে। তো যেই ভাবনা সেই কাজ, এবং আমি ডিসিশন নিয়ে ফেলি খুব তাড়াতাড়ি যে আমি একটু ফুল টাইমে আসবো। এবং তারপর থেকে আস্তে আস্তে আমার বিশ্বাস আরও বাড়তে থাকে, কারণ তারপরেই আসে করোনা। তো করোনার পরে যখন সকলে সকলে কাজের থেকে দূরে চলে যাচ্ছে, নিজের ডিসিশনে নয়, তাদের বস তাদেরকে কিক আউট করছে বা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি ছাড়িয়ে দিচ্ছে, সেখানে আমি সেই মানুষগুলোকে কিন্তু সুযোগ দিতে পারি, বা সেই মানুষ যারা করোনাতে এফেক্টেড হয় তাদেরকে সুযোগ দিতে পারি। তখন কিন্তু আমার মনের জোর আরও অনেক বেড়ে যায় এবং সমাজে এটা একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে এবং অনেক মানুষকে আমি হেল্প করতে পারি। তো এখান থেকে আমার মেন্টালি আমি খুব স্ট্রং হই এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আমার বেড়ে ওঠা এবং আস্তে আস্তে এই জায়গা পাওয়া। তো একটাই ব্যাপার বলার, যে দেখুন, লাইফে অনেক ধরনের সুযোগ আছে, কিন্তু সেই সুযোগগুলোকে আমরা যদি কাজে না লাগাই সঠিক সময়, তাহলে কিন্তু সেই সুযোগটা হয়তো বারবার নাও আসতে পারে। তো আমি সেই সময় সেই সুযোগটা নিয়েছিলাম বলেই হয়তো আজকে এই জায়গাতে আমি আছি। তো আমার নাম তীর্থিক রয়,
মিডনাপুরে আমি বড় হয়েছি এবং আজকে আমি ডায়মন্ড ক্রিয়েশনের একজন ডিস্ট্রিবিউটর এবং আজকে এমআই লাইফস্টাইলে আমি কাজ করি এবং সত্যি সত্যি একটা অসাধারণ অপরচুনিটি, যেটার জন্য আজকে আমার পার্সোনালিটি থেকে শুরু করে আমার কথা বলার ক্ষমতা থেকে শুরু করে আরও অনেক কিছু আমি গ্রো করতে পারি এবং আজকে অনেক মানুষকে আমি এখান থেকে হেল্প করতে পারি। তো যার জন্য কিন্তু এই মেন্টাল পিস বা এই শান্তি, এই হ্যাপিনেস আমাকে খুঁজতে হয় না, সব সময় আমার মধ্যে সে হ্যাপিনেস থাকে এবং এই বিশ্বাস আরও হয়ে গিয়েছে যে এই হ্যাপিনেস সারা জীবন থাকবে এবং যত দিন যাবে তত দিন কিন্তু আমার হ্যাপিনেস বাড়তে থাকবে। তো আরও অনেক কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার লাইফের অনেক কিছু জিনিস শেয়ার করব এবং আরও অনেককে হয়তো আপনারা দেখতে পাবেন। তো এই ইউটিউবের এই চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন। এই গল্পগুলো হয়তো অনেক মানুষেরই প্রয়োজন হতে পারে, তো সেই প্রয়োজন অবশ্যই আপনারা মেটাতে পারবেন শুধুমাত্র একটা ক্লিক, একটা সাবস্ক্রিপশন এবং একটা শেয়ারের মাধ্যমে। তো দেখা হবে আবার। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।